সুপার লিগ বা বিএসএল নিয়ে এই মুহূর্তে আলোচনা। আমি বুলবুলি, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় প্লেয়ার দুলাল বিশ্বাস এবং আরেকজন প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার দীপঙ্কর রায়। দীপঙ্কর এবং দুলাল, কোথাও লড়াইটা হয়ে যাচ্ছে ভ্যারেটো ভার্সেস মেহতা হোসেনের, কোথাও লড়াইটা হয়ে যাচ্ছে ভ্যারেটো ভার্সেস অসীম বিশ্বাসের, কোথাও লড়াইটা হয়ে যাচ্ছে ভ্যারেটো ভার্সেস গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। সত্যি গ্ল্যামার এবং লড়াই, মাঠের লড়াই, আজকে কোচিং স্টাফেদের মধ্যে, কোচেদের মধ্যেও কিন্তু লড়াই। দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কিন্তু আজকে ফেস করছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। কি বলবেন এই ম্যাচ নিয়ে? অ্যাকচুয়ালি দেখো, দুটো টিমে যারা কোচ আছে তারা প্রত্যেকেই তাদের সময় দিকপাল ফুটবলার ছিল এবং প্রত্যেকেরই প্রথম কোচিং করানো। এবং একটা ভালো জিনিস যে এই দুটো টিমে যারা কোচ আছে, দুটো টিমই কিন্তু দুটো ম্যাচ জিতে আছে। তো ন্যাচারালি দুটো টিমের আজকে একটা মানে সাংঘাতিক লড়াই আমরা দেখবো, কারণ এই টিমটায় যেহেতু ব্যারেটো এবং মেহতা দুটো টিমের কোচ আছে, তো যেহেতু পয়েন্টের দিক থেকে দুজনের সমান আছে, আজকে আশা করি মাঠে চাইবে প্রত্যেকেই জেতার জন্য খেলবে। তো আমি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের আগের যে ম্যাচটা দেখেছিলাম, সেই ম্যাচ দুটো কিন্তু তারা বেশ ভালো গুছিয়ে ফুটবলটা খেলছে এবং তাদের যে স্ট্রাইকার পল রয়েছে এবং লেফট উইং একটি যে খেলছে, খুব ভালো ফুটবল খেলছে। আমার মনে হয় এই দুটো ছেলে ম্যাচের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পারে এবং আদারওয়াইজ এই টিমটাতে আরো যারা প্লেয়াররা রয়েছে প্রত্যেকেই কিন্তু ভীষণ এফোর্ট দিয়ে খেলছে এবং অর্গানাইজড ওয়েতে ফুটবলটা খেলছে। আর মেহতাবের টিমে ছেলেরাও কিন্তু ভীষণ অর্গানাইজড ওয়েতে ফুটবল খেলছে। তো অ্যাকচুয়ালি দেখো, এই বাংলা সুপার লিগটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাংলার ফুটবলের ডেভেলপের জন্য, এবং এই ডেভেলপমেন্টটা শুধু আশা কিন্তু প্লেয়াররা খেললেই হবে না, তার সঙ্গে আমি যেটা মনে করছি যে আজকে দেখুন, আমরা যখন খেলতাম তখন আমাদের খেলা দেখতে পাড়ার লোকেরা আসতো বা আমাদের ওই অঞ্চলের লোকেরা আসতো। সেই রকম এই বেঙ্গল সুপার লিগে কিন্তু এই প্লেয়ারদেরকে ইন্সপায়ার করার জন্য ওই অঞ্চলের সমস্ত মানুষকে এদের পাশে এসে দাঁড়াতে হবে এবং যারা ফুটবল প্রেমী মানুষ আছেন তারা প্রত্যেকেই মাঠে আসুন এবং এই প্রত্যেকটা ছেলেকে সাপোর্ট করুন যাতে এরা ভালো ফুটবল উপহার দিতে পারে এবং কোচেরা যেন আরো ভালো কোচিং করিয়ে তাদের টিমকে আরো উপরে নিয়ে যেতে পারে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, হাওড়া এবং হুগলি জেলা, এই দুটোকে কম্বাইন করে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স একবারে যোদ্ধাদের তৈরি করা হয়েছে এবং এই যোদ্ধাদের সেনাপতি কিন্তু জোস রামিরেজ ব্যারেটো, সবুজ তোতা, যার গোল ফিনিশিং ক্ষমতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। কিন্তু অন্যদিকে ক্যানিং, সুন্দরবন অঞ্চল বা দক্ষিণ 24 পরগনার পুরোটা যে ট্রায়োর হাতে রয়েছে কোচ মেহতাব হোসেন, সঙ্গে রয়েছেন আরেকজন দিকপাল স্ট্রাইকার অসীম বিশ্বাস এবং গোলে তার সুদক্ষ হাত ভারতীয় ফুটবলকেও কিন্তু একটা কমফর্ট জোন দিয়েছিল শুভাশিস রায়চৌধুরী। এই ট্রায়ো কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, ক্যানিং পুরো অঞ্চলের আবেগটা কাঁধে বইছে এবং আজকে কিন্তু তোমার সতীর্থরা খেলছে দীপঙ্কর, তোমার সতীর্থরা কিন্তু কোচিং লাইনেও রয়েছে। তুমি কি সেই প্যালপিটেশন সেন্সেশন ফিল করছো? সত্যি কথা বলতে, মাঠের বাইরে যেরকম লড়াই আছে প্লেয়ারদের মধ্যে, মাঠের ভিতরেও অনেক লড়াই আছে। ওরা দুজনের টিমই খুব ভালো করেছে এবছর। দেখো, মাঠে যেরকম সুভাশিসের সঙ্গে যেরকম সংগ্রামের লড়াই, সংগ্রাম কিন্তু গোলকিপার কোচ হাওড়া, দুজনই ইন্ডিয়া খেলেছে অনেক বছর, বহু বছর, দুজনে বড় ক্লাব খেলেছে। এরকম ব্যারেটোর সাথে আছে আমাদের মেহতাবের লড়াই। এটা মাঠের বাইরে, এটা মাঠের ভেতরেও ভালো লড়াই, কারণ যেহেতু দুজন দুটো ম্যাচই জিতে আছে, তার জন্য তো একটা লড়াই থাকবে কে জিতবে, যে জিতবে সেই একটা ভালো পজিশনে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু ভালো খেলা হবে। আশা করি এর পরের ম্যাচটা যেরকম বুদ্ধির লড়াই হবে সেরকম মাঠেও লড়াই হবে, মাঠের বাইরে যেরকম লড়াই, মাঠের ভিতরে লড়াই হবে সাপোর্টারদের জন্য। তাই সাপোর্টারদের জন্য সুন্দরবন বেঙ্গল অটো এফসি হিরো কারা? সুন্দরবন এফসি তোমার যদি দেখতে হয়, এখন অব্দি যা খেলা দেখছি তাতে কিন্তু আমার মনে হচ্ছে রফিক, দীপেন্দু হালদার, আকিব নবাব, সঞ্জীবন ঘোষ, এরা কিন্তু প্রত্যেকেই একটা ভালো হিরো হওয়ার জায়গায় রয়েছে এবং প্রত্যেকে ভালো খেলছে। আমরা এদের মধ্যে থেকে কেউ আগামী দিনে একজন বড় হিরোকে আমরা পেতে পারি। আর সেম কথা সাপোর্টারদের জন্য হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর হিরো কারা? দেখো, যারা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলছে তাদের মধ্যে কলকাতা লিগে নাম করা প্লেয়ার খেলছে, যেমন সাইদ হারিজান, দীপেশ মুর্মু, আয়ারউদ্দিন মল্লিক, বহু মানে বড় ম্যাচে গোল আছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে। এদের টিমটার কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার হাওড়া হুগলি। দীপেশ মুর্মু রয়েছে, পাউলো সিজার অভিলাষ রয়েছে, পাল বহু বছর ধরে খেলেছে।
পাওয়ার সিটার আছে, তখন বললাম না এদের 4-5 জন প্লেয়ার একটা জায়গায় আমার ভালো কলকাতা লেগে ডাক কেটেছে, সেরকম প্লেয়ার আছে। সাপোর্টার্স আপনারা, আপনাদের জন্য কারা কারা ফেস, কারা কারা হিরো, সব ইনফরমেশন দিয়ে দিল এসএসসিএন। আর দেরি কিসে, এবার জাস্ট চলে আসুন স্টেডিয়ামে, সাপোর্ট করুন হাওড়া হুগলি ওয়ারিয়র্স কে, সাপোর্ট করুন সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে, আর বেগুনি ফুটবল জ্বরে আক্রান্ত হন আমরা, আপনারা সবাই। গো ফুটবল, গো বিএসএল, গো পাপেল।